একদিকে যেমন বাংলা জুড়ে শীতের দাপুটে ব্যাটিং অব্যাহত, কিন্তু তারই মাঝে কিন্তু রাজনৈতিক ময়দানে পারদ ক্রমশই চড়ছে। এবং দেখুন, বেশ কিছু হেভিওয়েট সভা রয়েছে এবং আজ থেকে অর্থাৎ 2রা জানুয়ারি থেকে অভিষেকের জানুয়ারি যাত্রা শুরু। এবং প্রথম জায়গা কোথায়? প্রথম স্থান বারুইপুর। অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে। একেবারে 26-এর 2রা জানুয়ারি অর্থাৎ শুরুর থেকেই এবং বেজে গেল ভোটের দামামা এবং শাসক বিরোধী দুপক্ষেই আমরা দেখতে পাচ্ছি একেবারে রীতিমতো প্রস্তুতি শুরু। এবং আজ অভিষেকের প্রাক নির্বাচনী জনসভা শুরু হচ্ছে বারুইপুর থেকে। প্রাক নির্বাচনী জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এবারে স্লোগান আবার জিতবে বাংলা। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে গিয়েছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে, তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে। কনকনে শীত উপেক্ষা করে বারুইপুরে এখন রাজনৈতিক ময়দান একেবারে উত্তপ্ত। জানুয়ারি মাস জুড়েই জেলায় জেলায় রয়েছে জনসভার। এখন ঠিক দুপুর 2টোর সময় কি ছবি রয়েছে বারুইপুরে, সরাসরি ছবিটা তুলে ধরবেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, জানুয়ারি যাত্রার আজ প্রথম দিন, স্থল হচ্ছে বারুইপুর এবং ঠিক এই মুহূর্তে অর্থাৎ দুপুর 2টোর পর কি ছবি উঠে আসছে বারুইপুর থেকে? রাজা, দেখো, রণসংকল্প সভা আজ থেকে শুরু হচ্ছে। নতুন কর্মসূচি, নতুন বছর থেকে নতুন কর্মসূচি শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু সময়ের মধ্যেই এইসব উপস্থিত হবেন এখানে। জ্যাকি দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখাচ্ছ। প্রচুর মানুষ তারা একেবারে চলে এসছে এখানে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখবে বলে। তুমি দেখতে পাচ্ছ যে পুরুষ মহিলা একেবারে তৃণমূল কর্মী সমর্থক তারা এই বারুইপুরের যে সাগর সংঘের মাঠ, এই সাগর সংঘের মাঠে তারা এসে উপস্থিত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। দেখো, তোমাকে বলি যে আর কিছুদিন বাকি, হাতে কিছুদিন বাকি বিধানসভা নির্বাচনের। তার আগে এই নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নয়া কর্মসূচি শুরু করলেন, যার নাম তিনি দিয়েছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনকে পাকিস্ত করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একেবারে রাস্তায় নেমেছেন। তিনি বলছেন যে বঞ্চনা বাংলার সঙ্গে করা হচ্ছে, এসআইআর এর শুনানি পর্বে প্রবীণ নাগরিকদের যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, PLA2 তাদেরকে শুনানি কেন্দ্রের ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না, এই গোটা বিষয়টি কিন্তু তিনি একেবারে খুব উপরে দিচ্ছেন। তিনি বলছেন কেন তাকে এই সময়কালে এই কর্মসূচি করতে হলো। গত শনিবার দিন একেবারে তৃণমূল ভবন থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আগামী 1 মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ। আজকে তিনি শুরু করছেন একেবারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। আগামীকাল তিনি পৌঁছে যাবেন আলিপুরদুয়ার জেলার মাঝের চাপড়ি চা বাগানে। আবার আগামী 6 তারিখে তিনি পৌঁছে যাবেন বীরভূম জেলায়, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামপুরহাটে তিনি সভা করবেন। 7 তারিখে তিনি পৌঁছে যাবেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভায়। আবার 8 তারিখ তিনি মালদহে এই রণসংকল্প সভা করবেন। 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি সভা করবেন। একটি করবেন তাহিরপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরের মঞ্চ থেকে যে বক্তব্য রেখে গেছেন তার পাল্টা সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন তাহিরপুরে। এবং একই সঙ্গে ওই দিনই 9 তারিখে ঠাকুর বাড়িতে পৌঁছবেন তিনি। 10 তারিখে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন, বাঁকুড়া জেলার শালতোরা বিধানসভায় পৌঁছবেন। 11 তারিখে তিনি পৌঁছবেন পুরুলিয়াতে। 12 তারিখে কলকাতায় প্রোগ্রাম। এভাবে গোটা একটা মাস ব্যাপী উত্তর থেকে দক্ষিণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াবেন। উদ্দেশ্য একটাই, কর্মীদেরকে উজ্জীবিত করা, বিজেপির বিরুদ্ধে একেবারে সুর চড়ানো এবং 2026-এর লক্ষ্যমাত্রা যে 250 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস নামছে 2026 বিধানসভা নির্বাচনে নিজের লক্ষ্যমাত্রা পূরণ করা। একেবারে সব মিলে তোমাকে জানাই সাহানা, সবার কাজ শুরু হয়ে গিয়েছে। ঠিক একেবারে 3টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন এবং তারপর ঠিক 3:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। র্যাম্প করা হয়েছে, যে র্যাম্পের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সংযোগ করতে পারবেন একেবারে কর্মী সমর্থকদের। একেবারে সব মিলিয়ে যে র্যাম্প করা হয়েছে সেই র্যাম্প তুমি দেখতে পাচ্ছ। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম, কানায় কানায় পূর্ণ মাঠ। এই মাঠে র্যাম্পের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবেন। যে র্যাম্প সংস্কৃতি, রাজনৈতিক ময়দানে র্যাম্প সংস্কৃতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমদানি করেছিলেন 2024 লোকসভা নির্বাচনের আগে, অর্থাৎ
10ই মার্চ আমরা সেই র্যাম্প দেখতে পাচ্ছি। রণসংকল্প সভা, গোটা রাজ্যব্যাপী রণসংকল্প সভা যেখানে যেখানেই হবে সেখানেই এই র্যাম্প থাকবে, যাতে কর্মী সমর্থকরা একেবারে সামনে থেকে দলের সেকেন্ড ইন কমান্ডকে দেখতে পারেন। এবং একই সঙ্গে তোমাকে জানাই যে দলের শীর্ষ নেতৃত্বকে সামনে থেকে দেখতে পেয়ে উজ্জীবিত হতে পারে। একেবারে সব মিলিয়ে তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই রাজনৈতিক কর্মসূচি 2026 বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার হরিপুর থেকে। শান। একদম রাজা, অর্থাৎ একদিকে যখন দক্ষিণে বারুইপুরে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, ঠিক তার পাশাপাশি উত্তরে কিন্তু শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। আমরা একটু চাঁচলের দিকে নজর রাখি, সেখানে জনসভা এবং হাইকোর্টের শর্ত সাপেক্ষে অনুমতি পাওয়া গিয়েছে, অনুমতি নিয়ে এই সভা। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেক, চাঁচলে দুপুর 2টোর পর এখন ঠিক কি ছবি? একেবারে তুমি দেখতেই পাচ্ছ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু কার্যত